আসসালামু আলাইকুম দর্শক, বর্তমানে আছে একটি প্রত্যন্ত এলাকায়। এটা হচ্ছে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার একটা গ্রাম। এই গ্রামের নাম কি চাচা? হারুদা। হারুদ্দা নামে একটা গ্রামে আছে এবং এই গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। নদীর নামটা কি চাচা? এই যে হচ্ছে কালিন্দী নদী। কালিন্দী নদী। এবং এই নদীর মাঝখান থেকে বাংলাদেশ এবং ওই পাশ থেকে ইন্ডিয়া, তাই তো? ইন্ডিয়া। আচ্ছা, তো এই যে জায়গাটা, এই জায়গার যেসব মানুষ বা যারা বসবাস করে এই পার্শ্ববর্তী এলাকায়, একদম প্রত্যন্ত একটা এলাকা, শহর থেকে অনেক একটা দূরে একটা জায়গা। এবং এই জায়গার বেশিরভাগ মানুষ নির্ভরশীল আপনার মাছ মাছ চাষের উপরে, তাই মাছ না? মাছ মাছ চাষ করে এবং মাছ এই যে নদী, এই নদীর উপর নির্ভরশীল। এই নদী। এই নদীর থেকে তারা মাছ সংগ্রহ করে একবারে প্রত্যেকটা পরিবার বলতে গেলে, তাই না? তো আমার সাথে একজন চাচা আছে এখানকার স্থানীয়। ওনার কাছ থেকে জানবো যে এখানকার মানুষের যে জীবনযাপন, তারা আসলে কতটা আধুনিকতার ছোঁয়া পেয়েছে এবং তারা এই জীবনটা কিভাবে কাটাচ্ছে, এটা একটু জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আর ইনশাল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি মূলত কি করেন? আমি আগেই মাছ ধরতাম, আমার চোখের সমস্যা হওয়ায় মাছ ধরা আর কাজ বন্ধ হয়ে যাওয়া। আচ্ছা, আপনি একটু জোরে কথা বলবেন চাচা। হ্যাঁ, মাছ ধরার কাজ বন্ধ হয়ে গেছে, এখন চলতে পারি না, চোখে দেখি কম। মাছ খুব ক্ষুদ্র জিনিস, ছোট জিনিস, হ্যাঁ, তা তো অবশ্যই। দেখা যায় না, যার ফলে আমি আর এই মাছ ধরার কাজে আসতে পারি না। কষ্টের ভিতরে আছি, জীবন করতেছি, আছি। আচ্ছা, এখানকার যত মানুষজন, জি। বেশিরভাগ মানুষজন দেখি যে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। জীবিকা নির্বাহ করে। এই এলাকার প্রধান পেশাটা কি? প্রধান পেশা হলো এদের, আগে ছিল চাষাবাদ। চাষাবাদ করতো। চাষাবাদে মাছের ঘের হওয়ায়, জমি লিজ ঘের হওয়ায় এই মানুষ সব বেকার হয়ে গেছে। কাজকর্ম কম, কাজকর্ম নেই, মানুষ এই 12 মাস গান নদীতে। আমি যতটুকু জানি যে যা দেখলাম, প্রচুর জমি, শত শত বিঘা জমি সব ওই মাছের ঘের করে করে মাছের ঘের করেছে। চাষ বন্ধ হয়ে গেছে। আচ্ছা, যখন মানুষ চাষ করতো তখন এই যে দিনমজুর হিসাবে অনেক মানুষ কাজ পেত, তাই তো? কাজ পেত, কাজ করতো, ভাগে জমি চাষ করতো। আহ, এখন তো ওগুলো এখন কি মানে এই যে জমিগুলো যারা কাজ করতো তাদের কি কোনো জমি নেই? কারো 2-1 বিঘে আছে, আর অধিকাংশ জমি সব বড় লোকের। লোকের ওই 200 বিঘে, 100 বিঘে। 200 বিঘা? 200 বিঘা, কারণ কোনো রয়েছে 300 বিঘে। তখন সবাই একজন মানুষের? একজনের। তো আচ্ছা। এইগুলো আবার ওই ওই সরকারের যে কত রকম নিয়ম কানুন করে, তো হ্যাঁ। তাই তো ওই সব ওই ওই ছেলের নামে, মেয়ের নামে, বোন নামে, আচ্ছা ওর আচ্ছা নামে, আচ্ছা, ওর ভাগ ভাগ নামে, করে দিয়েছে। সব ওই নামে 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 করে আচ্ছা, এগুলো কি পৈতৃক সম্পদ, তাই না? এগুলো না, এগুলো পৈতৃক সম্পদ না, এগুলো হচ্ছে ওই ওই কাছারির থেকে খাস জমি। খাস জমি ছিল? সব খাস জমি। হ্যাঁ, এই এই যে নদীর যে ইয়েটা, এটা কি অনেক বড় ছিল? এটা ছোট ছিল, এটা ছোট ছিল, আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে নদী ভাঙনের ফলে যে নদীটা মানে আরো বড় হচ্ছে, এই যে জমিগুলো, এই জমিগুলোর মালিক কে? এগুলোর মালিক এখন সব ভেসে গেছে। এগুলো তো কোনো না কোনো মানুষের জমি, তাই না? মানুষের জমি নাকি এগুলো খাস? না, এগুলো এখন খাস। এখন খাস জমি? খাস। এই যে অবদা গেছে, হ্যাঁ। অবদা একবার করেছে, একবার করে যাদের জমি এবারে পড়েছে তাদের কিছু কিছু কম পয়সা, কিছু পয়সা দিয়েছে, আর বাদ বাকি ওই ভেড়ি চলে গেছে, নদীতে আছে। আচ্ছা। আর বড় বড় লোক যারা আছে তারা ওই বোঝে শোনে, বলে এখান থেকে এই এলাকা আমার, একবার এখান থেকে 2-1 কিলোমিটার বেডে নিলেন, বেডে নিন। আচ্ছা, মানে এক কথায় বলতে গেলে গায়ের জোরে, মানে প্রভাবশালী যেসব এলাকার ব্যক্তিবর্গ রয়েছে তারা নিজেদের নামে করে নিচ্ছে, মানে দখলদারি আর কি। দখলদারি নিয়ে এইবার ওই গরিব মাসিক বাতি, এই তুমি আমার কাছে 3 বছরে কত দেবা? ও বলে 2 লাখ দেবো, এ বলে আমি 2,10,000 দেবো। হ্যাঁ, নিয়ে চাষ করে। নিয়ে ওরা আসলে জমি খাতা কলমে কেউই মালিক না। না, মালিক না। তাই তো? তো এইভাবে বেশ কিছু গ্রুপ রয়েছে যারা হচ্ছে এইভাবে হ্যাঁ, জমিগুলো দখলে নিয়ে এইভাবে আপনাদেরকে দিয়ে চাষ করায়। চাষ করে হ্যাঁ, বিক্রি দিয়ে দিচ্ছে। বিক্রিও করে? হ্যাঁ, বিক্রি করে দিচ্ছে। মানে যে জমির মালিক আমি না, সেই জমি আমি কিভাবে বিক্রি করবো চাচা? ওই যে দখল আমার, এবার ধরেন কথা কিনে কে এই জমিগুলো? কিনে কে? ভবিষ্যতে এই জমিগুলো সে পাবে কিনা, যে মানুষটা কিনে সে পাবে কিনা, তার তো কোনো গ্যারান্টি নেই, তাই না? মানে কম দামে বিক্রি করে দেয়। ধরেন যে একটা জমির দাম যদি 20 লাখ টাকা হয়, সেই জমি 5 লাখ টাকায় ছেড়ে দিচ্ছে, তাই তো? এই সিস্টেমে। এবার ও যে রাখতে পারবে কিনা আল্লাহ ভরসা। আচ্ছা, তো মূলত এই যে এলাকা, এই এলাকার মানুষের মূলত প্রধান পেশাই হচ্ছে এই মাছ ধরা, মাছ ধরে। যদি এই যে বিএসএফ যারা আছে তারা যদি বাধা প্রদান করে, সেক্ষেত্রে আপনারা কি করেন, বা আপনারা তখন কিভাবে জীবিকা নির্বাহ করবেন? ওরা বিএসএফরা অনেক সময় প্রচণ্ড মারপিট করে। এখানকার এই যে বাংলাদেশের জেলেদেরকে ধরে মারধর করে, কেন মারধর করে?
ওই মাঝখানে ওদের লঞ্চ নিয়ে যায়, যাওয়ার সময় সামনে জাল দেখে, এখানে জাল পেতেছে, এই ওই জালগুলো অনেক সময় উঠায় নিয়ে যে পুড়িয়ে যায়, তাই তো? না 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 পুড়ায় না? না, ওরা করে না। যে অনেক সময় তো অনেক নিষেধাজ্ঞা দেয় যে এই ইয়েতে ওই মাছ ধরা যাবে না। আমাদের ওই না, মাছ নিষেধ করে না, ওরা নিষেধ করে আমাদের সীমান্তর অর্ধেকের এবার আসবে না। তার মানে অর্ধেক থেকে ওই পাশে ইন্ডিয়া, তাই তো? হ্যাঁ, যাওয়া তো নিষেধ। এখানে তো কোনো মানে চিহ্ন বা কোনো কিছু দেওয়া নাই যেটা দেখে মানুষ নিশ্চিত হতে পারবে যে। ওরা মাঝে মধ্যে ওই গ্রাফি দিয়ে ওই ইয়ে দেয়, ওই ছোল দেয়, ও আচ্ছা। এর ধারে আসলে কিন্তু অসুবিধে, ওরা ওরা যায় না। এই গ্রামের যেসব মানুষ রয়েছে মানে এদের জীবনযাপন যেটা দেখলাম তা থেকে মানে শিক্ষার মান কতটা উন্নয়ন হয়েছে? স্কুল কলেজ যথেষ্ট রয়েছে যা দেখলাম। ওই স্কুল কলেজ আছে, তবে এখানে শিক্ষার মান কিছু কিছু মানুষই এই সাথে করে, কিছু কিছু মানুষের ছেলেমেয়েরা খুব কম। এখান থেকে আমাদের কি এখানে শহরে পড়াশোনা করার জন্য যায় কেউ? না, শহরে এখনো যায় না সেভাবে কেউ। খুব একটা মানে যারা অনেক ওই সিক্স বৃত্তশীল সেভেন আর এইট কি। সিক্স হ্যাঁ। সেভেন এইট নাইন এই পর্যন্তই, তারপরে আর পড়াশোনা সম্ভব হয় না, ওখানে দাম বেশি, জিনিসপত্রের কাগজপত্রের বইপত্রের দাম বেশি। এই স্কুল কলেজ তো অনেক দেখলাম। অনেক অনেক আছে, এগুলো অনেক আছে। তো ধরেন যে আপনার একটা ছেলে তাকে তাকে কি আপনি পড়াবেন না? বা সে 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 কি আপনার সেই একই পেশায় নিযুক্ত হবে? সেও কি এই মাছ মাছ ধরবে? সব ওই এক পেশা নিযুক্ত হচ্ছে, ওই একটাই পেশা? একটাই পেশা নিযুক্ত আচ্ছা। হচ্ছে। তার মানে আমরা যেটা বুঝতে পারলাম যে এই এলাকার মানে ভবিষ্যৎ প্রজন্ম তাদেরও মানে খুব একটা যে উন্নতি করবে বা এরকম কোনো লক্ষণ নাই, এদের লক্ষ্য- লক্ষ্য যে লক্ষ্য আছে একরকম, যখন যখন এই ঘের না যখন ঘের না ছিল, যখন হ্যাঁ। চাষ হইতো, তখন সেই মিলেট সোসাইটির হ্যান হলি, এই তুই তো ভাত নিয়ে যেতে পারবি না, তো এই তোমার ছেলেটা ও বাড়ি খেলা করে ব্যস্ত, গুটি খেলতেছে, তো কি করবো, আমার কাছে যাও, আমার তো দুটো মেন লোক আছে, ওদের হ্যাঁ। ওদের এই পান্তাটা নিয়ে যাবে বিলি, হ্যাঁ। আর দুটো গরু আর দেখবে। হ্যাঁ। আমি তা- খাবার দাবার আর হ্যাঁ, কিছু হ্যাঁ। টাকা আর পয়সা। মাসে আমি 2-5 টাকা দেবো না, আর টাকা না দেবে একটা ওটা একটা প্যান্ট গেঞ্জি দেবো না। এইভাবে চলে হ্যাঁ, হ্যাঁ। এখনো? এখনো পর্যন্ত চলে, এখন একটু কমে গেছে, এই নদীতে মাছ ধরা শুরু করি, হ্যাঁ। আর ওই কেউ থেকে আর যায় না মানুষ, কারণ তো এই এলাকা ব্যাপারে থেকে এলাকায় দেখলাম যে পুরুষ মানুষ কম, এটার কারণ কি? পুরুষ মানুষ কম এখন, কারণ হচ্ছে এরা এখন ওই ভাটার সিজন আছে, হ্যাঁ। হ্যাঁ। ভাটায় গেছে সব, সব মানে চিটিয়াং, ঢাকা, খুলনা, তো এই ঢাকা যায় বেশি, যত ভাটা আছে ইটির ভাটা, সব ভাটায় গেছে, আমার ছেলেও ভাটায় গেছে, নৌকা তো দেয় কয়েক ও, মাস থাকবে তোলা। মানে যদি এলাকায় মানে মাছ ধরা বন্ধ হয়ে যায় তাহলে সে ভাটায় যাবে? ভাটা তো সবসময় হয় না। যখন হয় তখন যাবে, তখন পরবর্তীতে আবার কিছু ইনকাম করে নিয়ে চলে আসবে। হ্যাঁ। তো এইভাবেই জীবন জীবিকা চলছে এখন আপনাদের? মাছ পড়ে কম, এই যে পৌষ এই যে ফাল্গুন চৈত মাস গেল, হ্যাঁ। ভাটা শেষ হয়ে যাবে, সব বাড়ি আসবে, আবার মাছ ধরবে? আবার নৌকা নিয়ে যাবে, এই দুইটাই মূলত পেশা। এই দুইটি কাজ। এবারে নৌকা সিজন শেষ হয়ে গেল, ঘের বিছন শুকাবে, মাছের পোনা কিনবে না, দাম কম বিক্রি হবে না, সেই সময় নৌকো টোনা তুলতে সব জায়গায় ভাটায়। আচ্ছা চাচা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে একটু সময় দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইল, আপনার পরিবারের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম। আপনার জন্য দেন, আমি খুলে দিচ্ছি চাচা।